মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা? উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে, আরো বেশি করে দোয়া করতে হবে। কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামী হয়, কিন্তু সে তো বেঈমান হয়ে যায় নাই। মুসলমান অবস্থায় যদি আত্মহত্যা করে, তার অন্যায় হয়েছে, সে গুনাহের কাজ করেছে, এখন তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে। আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন। সে শিরক করে মরে নাই, শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহ তাআলা যদিও শাস্তির বিধান ঘোষণা দিয়েছেন, আবার এখান থেকে এটা কেউ বুঝিয়ে না যে তাহলে আত্মহত্যা বোধহয় খুব সাধারণ জিনিস। আত্মহত্যা করা কাবিরা গুনাহ, এরকম কাবিরা গুনাহ হাদিসে আছে চিরকাল জাহান্নামে থাকবে, এরকমও আছে। অবশ্য সেই হাদিসের ব্যাখ্যা বিশেষজ্ঞ মুহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হলো যে ওই ব্যক্তি যদি আত্মহত্যাকে বৈধ মনে করে, আজকাল মানুষ মানে আমার শরীরে আমি যা ইচ্ছা তা করবো, এরকম মানসিকতা থেকে যদি করে তাহলে তো সে ঈমানই হারা, সেই ক্ষেত্রে সে সাই জাহান্নামী হবে, কিন্তু জাহান্নামে যাবে আত্মহত্যা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না। আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না, বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আছে, সে আত্মহত্যা করছে। যারা আল্লাহর প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে? যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা করবে এবং অপেক্ষা করবে আল্লাহর রহমতের জন্য। এই গুনাহগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মা হিসেবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন। স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয়? স্বপ্নে সাপ বা বিপদ দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয়, এগুলো সম্ভাবনার ব্যাপার। যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে স্বপ্ন মানুষ দেখার পরে পরে স্পষ্ট তার কাছে মনে থাকে, স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে। সাপ বা হিংস্র জীবজন্তু